সুদীপাকে ভুল ভাবছো আদিত্য। ফুটেজ দেখিয়ে সুদীপাকে এবার নির্দোষ প্রমাণ করলো পরমা। হ্যাঁ বন্ধুরা, এমন চমক আসতে চলেছে অনুরাগে ছোঁয়ার পরবর্তী পর্বে। পরমা যখনই জানতে পারে সুদীপা বাড়ি ফেরেনি তখনই ভাবে নিশ্চয়ই কিছু একটা হয়েছে। আদিত্যকে দেখে আমার কেন যেন মনে হচ্ছে ও একটু অন্যরকমই ব্যবহার করছে। কিন্তু কি হয়েছে সুদীপার সাথে? ওদের মাঝে আবার কোনো ঝামেলা হয়নি তো? আমি তো চাই না যে ওদের মাঝে কোনো ঝামেলা হোক। আমি তো চাই ওরা ভালো থাকুক, সুখে থাকুক। আমার সাথে যা হয় সেটাই আমি মেনে নেব। কিন্তু ওদের মাঝে কেন এরকমটা হবে? আমি তো ওদের মাঝে যাইনি। তাহলে কি সুদীপা কোনোভাবে ভুল বুঝেছে আমাদেরকে একসাথে দেখে? তারপরেই আদিত্যর কাছেই পরমা আসে আর বলেছে আমি তোমার সাথে যেতে চাই সুদীপাকে খুঁজতে। কিন্তু আদিত্য জানিয়ে দেয় তুমি আমার সাথে যাবে না। সুদীপা এতে আবারও ভুল বুঝতে পারে। তখনই পরমা বলে আমি না গেলে সমস্ত কিছু সমাধানও হবে না, কারণ আমার কাছে প্রমাণ আছে। এতে করে আদিত্য একটু অবাক হয়ে যায়। কি প্রমাণ আছে সেটা জানতে চায়। তখনই বলে যে সকলের সামনে আমি সেই প্রমাণ দিব। অপরদিকে পরমা কাউকে একটা ফোন করে এবং সেখান থেকে সংবর্ধনা অনুষ্ঠানের সিসিটিভি ফুটেজ চেক করতে বলে এবং সেই ফুটেজ যেন পরমাকে পাঠিয়ে দেয়। অবশেষে সেই ফুটেজ পেয়েই আদিত্য ও পরমা দুজনেই ছুটে আসে সুদীপার খোঁজে। সুদীপাকে খুঁজতে খুঁজতেই সেখানে এসে হাজির হয় এবং আদিত্য বারবার সুদীপার কাছে ক্ষমা চায়, কিন্তু সুদীপা কোনোভাবেই আদিত্যর কথা শুনতে রাজি হয় না। তখনই আদিত্য সুদীপাকে বলে আপনি আমার সাথে কেন রাগ করছেন, কেন অভিমান করছেন? উল্টো তো আমার আপনার উপর রাগ করার কথা। সেই আমি আপনার উপর রাগ না করে আপনাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। এতে করে একটু অবাক হয়ে যায় সুদীপা। সুদীপা বলে কি বলছেন আপনি? আমার উপর কেন আপনি রাগ করবেন? আমি কি এমন করেছি? তখনই বলে যে আপনি রিতমের সাথে যাননি। আপনি রিতমের সাথে অতরাতে রিতমের সাথে মন্দিরে কি করছিলেন? আর তার আগের দিন ওই সংবর্ধনা অনুষ্ঠানের দিন আপনারা একত্রে একই ঘরে এত কাছাকাছি কেন এসেছিলেন? এতে করেই অবাক হয়ে যায়। তখনই পরমা বলে যে তোমার সমস্ত ভুল ভাঙার জন্য তোমাকে এটা দেখতে হবে আদিত্য। তখনই সেই সিসিটিভি ফুটেজ দেখায় যার মাধ্যমে যেখানে স্পষ্ট দেখা যায় যে একজন ক্যামেরাম্যান ইচ্ছাকৃতভাবেই তাদের এমন ভাবে ছবি তুলেছে যেন মনে হচ্ছে তারা দুজনেই শুধুমাত্র ওই ঘরেই ছিল এবং খুব কাছাকাছি এসেছে। অবশেষে পরমার প্রমাণেই সমস্ত ভুল ধারণা ভাঙে আদিত্যর। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাও জন্য এবার এভাবেই সুদীপা যে নির্দোষ, সুদীপার আদিত্যর মাঝখানে যে কেউ ভুল বোঝাবুঝি তৈরি করার চেষ্টা করেছে সেটা যেন প্রমাণ করে দিতে পারে পরমা। ফুটেজ দেখিয়ে তোমাদের মতামত অবশ্যই জানতে ভুলো না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। ধন্যবাদ।